ধরা পড়ল ভুয়ো পুলিশ। নাম তার শেখ আত্তর, বাড়ি ভাতার নাসিগ্রাম। হরিয়ানার পুলিশের নেম প্লেট লাগানো ও পুলিশের ড্রেস পরে বর্তমান স্টেশনে তোলাবাজি করছিল। সন্দেহ হয় স্টেশনে আশেপাশে থাকা দোকানদারদের। বিভিন্ন দোকানে যায় এবং তাদের কাছ থেকে টাকা পয়সা তোলে এবং খাওয়া দাওয়া করে পয়সা দেয় না। অবশেষে স্থানীয় নেতা ইফতিকার আহমেদকে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসে এবং তাকে জিজ্ঞেস করলে জানা যায় সে পুলিশই নয়। পুলিশের ড্রেস পরে মানুষকে চমকানো, ধমকানো, ভয় খাওয়ানো এবং খাওয়া দাওয়া করে পয়সা না দেওয়া। তারপর বর্ধমান থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে এবং ওই যুবককে আটক করে নিয়ে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। তবে এটা নতুন কিছু নয়। বর্ধমান শহরে এমন বহু কিছু মানুষ রয়েছেন যারা সাংবাদিকদের নাম করে সাংবাদিকতা করেন, অথচ তাদের কোনো সরকারি আইডেন্টিটি কার্ড নেই। পাশাপাশি বেশ কিছু গাড়িতেও দেখা যায় অ্যাডভোকেট লেখা বা ডাক্তার লেখা বা ভুয়ো প্রেস লেখা স্টিকার। ঠিক তেমনই আবার ধরা পড়ল পুলিশের ড্রেস পরা ভুয়ো পুলিশ। তুমি হরিয়ানা পুলিশের ড্রেস পরেছো? আমি আগে ওখানে সিকিউরিটির কাজে কাজ করতাম, ড্রেসটা ওখান থেকে পেয়েছিলাম। হরিয়ানা সিকিউরিটি পুলিশের কাজ করতে তোমাকে পুলিশের ড্রেস দিয়েছে? সিকিউরিটি গার্ডের তো সিকিউরিটি পোশাক হয়, কিন্তু হরিয়ানা পুলিশরা ওদের কাছ থেকে আমি খাবার নিয়েছিলাম। কিন্তু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাসিগ্রাম। ওখানে নাসিগ্রামে থাকি আমরা, মোরারিপুর ভাতা থানার আন্ডারে পড়ে। আমি বলছি তো টাকা দিয়ে দেবো, টাকা কালকে দিতে পারিনি, ছিল না, কারণ ভুল হয়েছে, বলেছি যে নিতে পারিনি, কিন্তু দিয়ে দেবো টাকা। ঘটনাটা ঘটেছে যে এই যে ভদ্রলোককে দেখছেন পুলিশের ড্রেস পরে আছেন, হ্যাঁ, তা আমরা তো দেখছি হরিয়ানা পুলিশ লেখা আছে, কিন্তু আদৌ পুলিশের লোক নয়, একটা ফ্রড। কালকে রাত্রে 48খানা রুটি, 12টা অমলেট, আমাদের ফুটপাত হকার সেনানি আমাদের 40টা ডিম, ঠিক আছে, অর্ডার করে নিয়ে গিয়েছে। দিয়ে বললো ফোনপে পয়সা দিচ্ছি, পয়সা দেয়নি কো। এবং আজকেও দেখছি ঠিক সেমভাবে আজকে প্রত্যেকের দোকানে এভাবে মানে ফ্রড করার চেষ্টা করছিল। এবং এর আগেও আমাদের এক থেকে 1003 টাকা মাল নিয়ে ক্যাশ নিয়েছে, নিয়ে দেয়নি কো। আজকে আমরা ধরতে পেরেছি যে চিহ্নিত করবে যে ফ্রড, ঠিক আছে। ধরার পর ওনাকে খবর দিয়ে দাদাকে যে দাদা এই ব্যাপারে একটা ফ্রড পুলিশের ইউনিফর্ম পরে ড্রেস পরে আমাদের এখানে ফ্রড করছে বা চিটিং করে গেছে। দাদা বললো যে তড়িঘড়ি আমাদের অফিসে নিয়ে এসো। দিয়ে অফিসে নিয়ে আসার পর থানায় দাদা ফোন করে দাদা থানায় ইনফর্ম করেছে। দাদার নেতৃত্বে আমরা এনাকে পরিশোধন হতে তুলে দেবো। হরিয়ানা পুলিশের পোশাক পরে কাল থেকেই আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে দোকানদারগুলো আছে বা অন্যান্য যে সমস্ত ব্যবসাদার আছে তাদের কাছে পুলিশে ভয় দেখিয়ে পয়সা দিচ্ছিল এবং খাবার দাবার নিয়ে গিয়ে 2-3 দিন থেকেই করছে, বুঝলেন তো। এবং কারো কাছে 3000, কারো কাছে 2000 করে নিয়ে গেছে এবং 100-150 লোকে রান্না করেছে, সে খাবার নিয়ে গেছে এবং বলছে RPF এর খাবার। এই ধরনের মিথ্যা বলে বলে আজকে যখন টাকা চাওয়া হয়েছে ওইটা নিয়ে একটু ডিসপিউট হয়েছে। দিয়ে আমার ইউনিয়ন তরফ থেকে যখন তাকে বলা হয়েছে বা তুমি পুলিশ আছো, তার কিন্তু টাকাটা তোমাকে দিতে হবে। পরে বোঝা গেল পুলিশই নেই, ডুপ্লিকেট ড্রেস পরে, হ্যাঁ, নিজে স্বীকার করলো যে আমি পুলিশ নেই, আমি সিকিউরিটি গার্ডে কাজ করি। পুলিশ লেখা যে ব্যাজগুলো আমি কিনে লাগিয়ে নিয়ে আমি চিটিংবাজি করতে নেমেছি। আমি বর্ধমান থানায় আইসি সাহেবকে খবর দিয়ে আমি আইসি সাহেব গাড়ি পাঠিয়েছিলেন, আমি তাকে থানায় হ্যান্ড ওভার করলাম। আমার ইফতিকার আহমেদ।